আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ওই তো কক্সবাজার যাওয়ার আগে যে আমি শপিং করেছিলাম। তো শপিং করে কি কি কেনাকাটা করলাম আর শপিং করতে কে কে গিয়েছি কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তুমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কথায় বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথী আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেলি ব্লগ। তাহলে চলেন কথা না বাড়িয়ে আজকে ডেলি ব্লগটা শুরু করে ফেলি। আপনাদের ভাইয়া অফিসে আর এখন মা ছেলে মিলে দুপুরে লাঞ্চটা করে নিয়েছি। করে নেওয়ার পর একটু রেস্ট নিয়ে এখন রেডি হয়ে নিয়েছি। এই তো আমি কিভাবে রেডি হলাম সেটাও আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখন মা ছেলে মিলে ঘর থেকে বের হয়ে গিয়েছি আর আজকে শপিং এ যাচ্ছি আমি আর আমার ছেলে। বাজারের সব ভিডিওগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু শপিং এর ব্লগটা শেয়ার করতে একটু লেট হয়ে গেল। তো যাই হোক, বাসার সামনে থেকে একটা রিক্সা নিয়ে আমরা মেডিকেলে নেমে গিয়েছি আর ওখান থেকে একটা সিএনজি নিয়ে নিলাম। মা ছেলে যেতে উঠে বসে গিয়েছি বিসমিল্লাহর নামে। আর এখন সিএনজিটা চলছে আর এখন আমি আপনাদের সঙ্গে বাহিরে ভিডিওটা করছি। আর কি করব, বসে বসে ভিডিও করছি। সিএনজি যাচ্ছে আর আমি ভিডিও করছি আর একটু জ্যামে বসে আছি। আর আমার সবসময়ের মতোই জ্যামে বসে থাকতে একদমই বোরিং ফিল লাগে। তো যাই হোক, জ্যামের মধ্যে বসে বসে একবার বাহিরের ভিডিও করি, আবার আমার ভিডিও একটু নেই আর কি। তো কথা বলতে বলতে এখন প্রায় আমরা মার্কেটের কাছাকাছি আছি, যেহেতু কক্সবাজার যাব আর মোটামুটি অনেক কিছুই কেনাকাটা করতে হবে। তো এখন এই তো আমরা পৌঁছে গেছি। আমি সিএনজি থেকে নেমে এখন নিউ মার্কেটের 1 নাম্বার গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি আর এই তো মার্কেটে চলে এসেছি। তো মার্কেটের পুরো একটু ভিডিও করে নিলাম আর হাঁটছি। আর প্রথমে আমরা যাব কিততাপ রেস্টুরেন্টে, কারণ আমি যখনই মার্কেটে যাই আগে খাওয়ার পর্বটা সেরে ফেলি, কারণ আমার ছেলে মূলত নিউ মার্কেটে আসে ফালুদা খেতে, ওর নাকি এখানকার ফালুদা অনেক ভালো লাগে। তো যাই হোক, এখন আমরা রেস্টুরেন্টে ঢুকে বসে আছি। প্রথমে আমি অর্ডার করেছি, আমার ছেলে নাকি চাউমিন খাবে, তো ওর জন্য চাউমিন অর্ডার করেছি। প্রথম সময় আসলে তো ফ্রাইড রাইস খাই, আর আজকে যেহেতু দুপুরের খাবার এই আমরা বের হয়েছি, আমাদের পেট একদমই ফুল। তো এই তো চাউমিন অর্ডার করেছি, তো সেটা চলে এসেছে আর চাউমিনটা একটু ভালো ছিল না, তুমি ফালতু চাউমিন। তো যাই হোক, আর এই তো মা ছেলে দুজন মিলে একটু ফালুদা অর্ডার করেছি আর আমার ছেলে ফালুদা অনেক পছন্দ করে, শুধুমাত্র এই দোকানের ফালুদাটাই ও অনেক পছন্দ করে। তো এই তো অর্ডার করে আমরা খেয়ে এখন বের হয়ে গেলাম, কারণ আমাদের মোটামুটি অনেক কিছু কেনাকাটা করতে হবে। আর এই তো মার্কেটের মসজিদটা আমার খুবই ভালো লাগে, তো সেটাও ভিডিও করলাম। এখান থেকে আমি কিছু সিনারি কিনবো আর সিনারিগুলো আমি দেখছি। আর এখান থেকে 3টে সিনারি নিয়েছি আর এরপর এখন আমার ছেলের জন্য শপিং এ ঢুকে গেলাম। ওর পছন্দ মতো ওকে এখন টি শার্ট আর হচ্ছে কটার প্যান্ট কিনে দিব, যেহেতু সাগর পাড়ে যাব গোসল করার জন্য। 3 কোয়ার্টার প্যান্টটা অনেক প্রয়োজনীয়। আর কেনাকাটা হয়ে গিয়েছে আর এখন আমি কিছু টপস কেনাকাটা করব। আর আলহামদুলিল্লাহ আমাদের শপিং ডান। আর এখন আমরা সন্ধ্যায় একটু নাস্তা করে নিব। আর আমার ছেলে নাকি শর্মা খাবে, তো ওকে শর্মা খাওয়ানোর জন্য নিয়ে এসেছি। আর ওনাদের বলেছি আমার সামনে শর্মা রেডি করবেন, গরম গরম শর্মা খাবো। আর আপনি যদি এখন রেডি না করেন তাহলে অন্য দোকান থেকে খাবো। আমাকে বলছে আপা আপনি আমার রেগুলার কাস্টমার, আপনি যেভাবে বলবেন ঠিক সেভাবেই হবে, কারণ আপনি মার্কেটে যখনই আসেন আপনার কথাগুলো অনেক ভালো লাগে আর মাঝে মাঝে আপনার কথা অনেক স্মরণ করি, অনেক মিসও করি। যাই হোক, ওনাদের সাথে একটু দুষ্টামি করলাম, যদি মজা না হয় তাহলে কিন্তু টাকা দেবো না। আর বললো যে আপা আপনার টাকা দিতে হবে না, আপনি খেয়ে যান। তাই আমরা খুশি। তো আমরা এখন খেয়ে বের হয়ে গেলাম আর মার্কেটের সামনে থেকে একটা সিএনজি নিয়ে নিলাম আর মা ছেলে সিএনজিতে উঠে বসে গেলাম। আমাদের বাসায় যেতে যেতে প্রায় 9টা বেজে গিয়েছে। আপনাদের ভাইয়া কল দিয়ে বলছে যে এখনো আসো না কেন, টিকিট কি তোমাদের হয় নাই, এতক্ষণ লাগে নাকি? তো তাকে বললাম মার্কেটে এসেছি, ঘুরলাম, একটু খাওয়া দাওয়া করলাম, ছেলের জন্য কেনাকাটা করলাম, তোমার জন্য কেনাকাটা করলাম, আমি কেনাকাটা করলাম, তাহলে তো একটু সময় বেশি লাগে। যাই হোক, যাওয়ার সময় আমি শহীদ মিনারটা দেখলাম, একটু ভিডিও করে নিলাম। তো কথা বলতে বলতে আপনাদের সাথে এখন আমরা প্রায় বাসায় চলে এসেছি। আর আজকে কি কি শপিং করেছি সেটাও আমি আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি। আজকের ব্লগটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। প্লিজ ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখেন একটি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আজকের ব্লগটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।